আর্মি চিফ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক হয়েছে জামাতে ইসলামী বৈঠক হয়েছে, সেটাই বলা যায়। কারণ হচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি উপস্থিত ছিলেন এবং জামাতের আরো একজন নেতা আবু তাহের তিনি উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর সাথে জামাতের বৈঠক হয়েছে, এটা খুবই সিগনিফিক্যান্ট এবং এর মধ্যে বেশ কিছু দিক ফুটে উঠেছে, গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে। আপনারা এর মধ্যে জানেন, অনেকেই জেনে গেছেন যে শনিবার রাতে অর্থাৎ 25 মে 2025 রাতে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জামাত নেতারা দেখা করেছেন। আমি জামাত সেনাবাহিনী প্রধান বৈঠক এ কারণেই বলছি যে জামাতের চিফ সেখানে ছিলেন এবং এটা সচরাচর একটি রাজনৈতিক সরকারের সময় এভাবে হয় না। অতীতেও কখনো এরকম নজির নেই। খুব গোপনীয় বিষয় ছাড়া এবং আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম ছাড়া, দাওয়াত নিমন্ত্রণ এগুলো ছাড়া এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না। বর্তমান প্রেক্ষাপটে জামাতের নেতারা দেখা করেছেন। দেশের রাজনীতি নিয়ে নতুন করে বলার কিছু নাই, খুবই জট পাকানো অনিশ্চিত একটা সিচুয়েশন। সেই অনিশ্চিত সিচুয়েশনে যে ধোয়া তোলা হয়েছিল, যে আওয়াজ দেওয়া হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন, বিষয়টায় জামাত কতটা ইনভলভ, মেসেজ যেগুলো এসছে, মেসেজ হচ্ছে এরকম যে জামাতের সাথে সেনাপ্রধান প্রথম বৈঠক করেছিলেন, যদি বলা যায় গত 17-18 বছরের মধ্যে বাংলাদেশে কোনো সেনাপ্রধানের বৈঠক, সেটা হচ্ছে 5 আগস্টে। 5 আগস্টে শেখ হাসিনার পতন বা শেখ হাসিনার সরে যাওয়া, দেশ থেকে চলে যাওয়া, এই পরিপ্রেক্ষিত যখন নিশ্চিত হয় তখন সেনাপ্রধান প্রথম নক করেছিলেন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলামকে এবং তারপরে তিনি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেনাপ্রধান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন। সেই থেকে রাজনীতিতে আলোচনায় জামাত। এখন ডক্টর ইউনূসের এই পদত্যাগের যে আলাপ, ধোয়া অথবা আওয়াজ অথবা পদত্যাগ নাটক বলেন অনেকে, এই সিচুয়েশনের মধ্যে সেনাপ্রধানের সঙ্গে দেখা হওয়াটা সিগনিফিকেন্ট। এই জায়গায় ডক্টর ইউনূসের যারা অনুসারী, ইভেন উপদেষ্টা পরিষদ, ইভেন এনসিপি, ইভেন তার আরো যারা আছেন তার জন্য শুভানুধ্যায়ী বক্তৃতা দেন বা মার্চ ফর ডক্টর ইউনূস প্রোগ্রাম করেন, তাদের অনেকটা অভিযোগের তীর এরকম যে সেনাপ্রধান তার এখতিয়ার বহির্ভূত কাজ করছেন, কথা বলছেন, এরকম একটা অভিযোগ করা হয়। যেখানে উত্তরটা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের এই পরিস্থিতিতে গণতন্ত্র নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে সেনাপ্রধান কথা বলতেই পারেন এবং এখানে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নেই। যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের কোনো রূপরেখা সংবিধানে বা অন্য কোনো জায়গায় নাই। সেই ক্ষেত্রে সেনাবাহিনী যেহেতু 5 আগস্টে একটা বড় ভূমিকা রেখে, সেনাপ্রধান একটা বড় ভূমিকা রেখে এগিয়েছেন, তার একটা ধারাবাহিকতা থাকতেই পারে। এই যে বলা হচ্ছিল যে সেনাপ্রধানের এখতিয়ার আছে কি নাই, এখন এসে জামাতে ইসলামের সঙ্গে এই মিটিংটা সেই জন্য কি আরো একটু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় কিনা। আলোচনা আছে অনেক কিছু, কি হতে পারে বা কি হয়েছে, কেন জামাত দেখা করেছে, এ কথাও বিভিন্ন জায়গায় আলোচনা আছে যে এই যে ডক্টর ইউনূসের সরে যাওয়া, পদত্যাগের আওয়াজ, গুঞ্জন, নাটক, এই জায়গাটায় জামাত সবচেয়ে বেশি নজর ছিল। এনসিপির নেতারা নাহিদ ইসলাম সহ হাসনাত আব্দুল্লাহ এরা গিয়ে বুঝিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বলা হয়, দাবি করা হয় যমুনায় ব্যাপক কান্নাকাটি হয়েছে, সেগুলোর জন্য তারা খুব সমবেদনা জানিয়েছিল, সমবেদনাশীল হয়েছিল। কিন্তু সবচেয়ে নেড়েচড়ে উঠেছিল জামাতে ইসলামী। কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে জামাতে ইসলাম। বিএনপির অভিযোগ যে এই সরকার জামাত প্রভাবিত। বিএনপির অভিযোগ এই সরকারে যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন জামাত মতাদর্শী। বিএনপির অভিযোগ ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠান, সব জায়গায় জামাত ইসলামী তারা একেবারে কন্ট্রোল নিতে পারছে, নিয়ন্ত্রণ নিতে পারছে। এই সরকার জামাতের প্রতি সিম্পেথিয়াইজড, তাদের প্রতি অনুরাগী বা তাদেরকে বিভিন্ন সাইড দিচ্ছে বলে। এই সিচুয়েশনের মধ্যে জামাতে ইসলামী ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি অন্য যে কারোর চেয়ে তাদের জন্য ক্ষতিকর মনে করবে কিনা, এবং তাই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ডক্টর ইউনূসের পদত্যাগ যদি ঘটেও থাকতো সেটা ফেরানোর জন্য খুব তৎপর হয়ে উঠেছিল।
আমরা জানি না দেশের এই সংকট মুহূর্তে এই সময়ে জামাত ইসলামের সঙ্গে সেনাপ্রধান যে আলোচনা করেছেন বা জামাত কি সেনাপ্রধানকে কোনো পরামর্শ দিতে গিয়েছে কিনা বা এই সংকটের মাঝে তারা মধ্যস্থতা করতে চেয়েছে কিনা, নাকি সেনাবাহিনীর দিক থেকে কোনো একটা মেসেজ, গুরুত্বপূর্ণ কোনো মেসেজ বা কোনো একটা অবস্থান যেটা জামাতকে সরাসরি বলা প্রয়োজন ছিল দেশ এবং সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে। এই আলাপগুলোই হচ্ছে চারদিকে খুব জোরে সোরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।